নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আজকে হবে আমের মালপোয়া পিঠা। আর এই মালপোয়া পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি 2 চামচের মতো চিনি। চিনির পরিমাণ আমরা কম খাই তাই। বন্ধুরা, এখানে নিয়েছি আমি শুকনা চালের গুঁড়া 1 বাটি। আর চালের গুঁড়াটা দিয়েই হবে মালপোয়া পিঠা। এখানে নিয়েছি 2 চামচ গুঁড়া দুধ। আর নিয়েছি দুটো আম, পাকা দুটো আম নিয়েছি। আমের মালপোয়া পিঠা তো অনেকে অনেকভাবে খান, যেমন সুজি দিয়া এবং আটা দিয়া, ময়দা দিয়া। আজকে আমি বানাবো চালের গুঁড়া দিয়া, শুধু চালের গুঁড়া। তারপরও কত সুন্দর যে ফুলকো ফুলকো হবে সেটা বুঝতেই পারবেন না। তবে কিভাবে তৈরি করছি বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকেন আর একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন। প্রথমে আমি আম দুটো কেটে নিচ্ছি। আম দুটো কেটে নিয়ে আপনাদের মাঝে আসছি। আর আম দুটো কেটে নিয়ে আমি ব্যালেন্ড করে নেব। এর ভিতরে আমি চালের গুঁড়োটা যেহেতু শুকনা, আমি একটু তৈরি করে নিচ্ছি একটা গামলায়। এখানে একটা মাটির গামলা নিয়েছি। আর এটা কিন্তু মাটি দিয়ে তৈরি বন্ধুরা, একদম এই যে দেখুন। আর আমি ছোট জিনিসে কাজ করতে পারি না। এখানে নিয়েছি গুঁড়া দুধটা, 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি, এখানে যে চিনিটা নিয়েছি সেটা। আর আম যেহেতু মিষ্টি তাই চিনির পরিমাণটা বুঝে নেবেন বন্ধুরা। চিনি আর দুধ পাউডার এবং চালের গুঁড়াটা আমি হালকা একটু জল দিয়ে মেখে রেখে দিচ্ছি। অল্প জল দিয়ে মেখে রাখবো, তার কারণ যেহেতু শুকনা চালের গুঁড়া একটু ভিজুক। আর এরপরে আমটা ব্লেন্ডার করে দিয়েই আমি ভেজে নিতে পারবো। তবে সঙ্গে থাকুন কি করে ভাজছি। দাও একটু জল দাও। আমার ছেলে আমাকে হেল্প করছে। এই যে দেখুন কতটা জল নিয়েছি। আর এখানে আমি লবণটা এখন দিচ্ছি না, লবণটা অবশ্যই দিব। এভাবে শুকনা শুকনা করে আমি একটু মেখে রাখছি। আর সামান্য একটু জল দেব, আর একটু দাও। এই যে বন্ধুরা, দেখতে তো পারছেন যেহেতু শুকনা চাল তাই একটু মেখে রেখে দিচ্ছি। 5 মিনিটের মতো মেখে রেখে দেব। তারপরে আমটা ব্লেন্ডার করে সাথে সাথে আমটা দিয়ে আমি ভেজে নেব। সঙ্গে সঙ্গে ভাজলেই কিন্তু ফুলে যাবে। ভাজার সময় আমি যে উপকরণটা দেব সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেব লবণ, আর সঙ্গে দেব একটা ইনো, আর দেব সামান্য একটু বেকিং সোডা। ওকে বন্ধুরা, তবে সঙ্গে থাকুন। এই যে আমি চালের গুঁড়োটা মেখে নিয়েছি, সঙ্গে থাকুন বন্ধুরা। এখানে আমি আমটা ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি। আমটা আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছি। আর নিচে চালের গুঁড়োটা একদম শক্ত শক্ত ছিল, সেটা এখন এই আমের রসটা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব একটা ইনো। তবে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু জলটা আমি ব্যবহার করিনি, তবে অল্প একটু জল লাগবে। এখানে এই যে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। মিষ্টি জাতীয় জিনিসে লবণটা দিলে পরে পারফেক্টভাবে মিষ্টিটা লাগে। আবারও একটু মেখে নিচ্ছি। এখন এখানে নিয়েছি একটা ইনো। এখানে হাতের উপর নিয়ে নেব একটু জল। দেখুন তো বন্ধুরা কতটা ফুলেছে। জলটা দেওয়ার সাথে সাথে হাতটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা মিলিয়ে নিচ্ছি বন্ধুরা। খুব সুন্দর করে এই যে একদম নিয়েছি। এখন একটা দিয়ে প্রথমে চেক করব, তারপরে যদি লাগে জলটা দেব, আর নাই দিব না। আমি যে ইনোটা ব্যবহার করেছি সেটা কিন্তু বাংলাদেশি ইনো। এপাশে ছোট্ট একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা জাল করে নিচ্ছি। তেলটা গরম হয়েছে নাকি একটু চামচ দিয়ে দেখে দিচ্ছি বন্ধুরা। আমি একটু চামচটা দিয়ে আমি ব্যাটারটা কিন্তু একটা মগের মধ্যে নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এটা কিন্তু উঠে গেছে, তাই আমি তুলে নিচ্ছি। এখানে আমি একটা পিঠারাই নিয়ে নিচ্ছি। এটা দিয়ে দেখি কেমন হয়, তারপরে আমি আবারও ভরে নেব বন্ধুরা। দেওয়ার সাথে সাথে একদম ফুলে উঠেছে। আর এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন তো কতটা সুন্দর ফুলছে। এই যে এরকম কিন্তু উঠে গেলে এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। এই যে দেখতেই তো পারছেন যে কতটা ফুলেছে। তবে এখানে আমার আর জল লাগবে না বন্ধুরা। এই যে দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর আমার এই পাশটা ভাজা হলেই হয়ে যাবে। তারপরে আরেকটা আমি দিয়ে দেব। আপনারা চাইলে এই কড়াইতে দুটাও দিতে পারেন, তাহলে একটু বেঁকাতারা হতে পারে, মানে এরকম সুন্দর করে গোল হবে না। এর জন্য আমি একটা একটা ভাজছি। এটা তুলে নিলাম।
আপনারা চাইলে আরেকটু হালকা কালার করে ভাজতে পারেন। আমারটা একটু লাল করে ভেজেছি। এখন আমি মাটির প্লেটে নিয়ে নিচ্ছি। আরও একটা আপনাদের দেওয়া দেখাচ্ছি বন্ধুরা, এটাও আমি একটু উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে খুব সুন্দর করে এটা একটু হালকা কালার করে ভেজে নেব। একটু ফিরিয়ে দিলাম বন্ধুরা। অফ ক্যামেরায় আরও একটা দিয়ে দিয়েছি, ওটা অফ ক্যামেরায় তুলে নিয়েছি, ক্যামেরা অন করতে মনে ছিল না। বন্ধুরা এক একটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর সম্পূর্ণ দেখাতে গেলে বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওদিকে নামছে বৃষ্টি বন্ধুরা, ওয়েদারে আছে বৃষ্টি আর বাসায় আছে মজাদার বিকালের মালপোয়া পিঠা নাস্তা। কেমন লাগবে বন্ধুরা বলুন তো। আর এই যে দেখুন বৃষ্টি হচ্ছে, টিপু টিপু বৃষ্টি পড়ছে। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, লেবু পাতার কর্মচা, যা বৃষ্টি ঝরে যা। না থাকবে, প্রচুর গরম পড়েছে, বৃষ্টি থাক, তাই না বন্ধুরা। উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি এটাও ভেজে নিলাম। এখন আমার তুলে নেওয়ার পালা। এটা একটু কালার করি নাই, একটু কালার কম করে ভেজে নিলাম। এই যে তুলে নিয়েছি, ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে, ডবল। এক এক করতে করতে এই যে দেখুন 5টা পিঠা ভেজে নিয়েছি। একটা একটু হিট বেশি ছিল, তাই এই পিঠাটা একটু ভাজা বেশি হয়ে গেছে। এখন আবারও একটা দিয়ে দিচ্ছি। ফাইনালি বন্ধুরা পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তবে কেমন লাগলো আমার পিঠাগুলো বানানো অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা। সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নেব। এই যে দেখুন সব পিঠাগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি আর একদম ফুলে টোল হয়ে গেছে। আর আমি যদি সবগুলো ভাজা দেখাতাম বন্ধুরা, তাহলে ভিডিওটা একদম 20 মিনিটের হয়ে যাইতো বা আধা ঘন্টার হয়ে যাইতো। এত বড় ভিডিও কেউ দেখতে চায় না। এই যে দেখুন আমাদের বিকালের নাস্তা একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা। বন্ধুরা সবগুলো মালপোয়া পিঠা একভাবে ভেজে নিয়েছি। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে, সবগুলো একরকম আর যেরকম দেখতে সেরকম লোভনীয়। উপরটা কিন্তু মুসমুসে আর ভিতরটা কিন্তু একদম নরম। আর আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, এক হাত থেকে ভেঙে দেখাতে একটু কষ্ট হচ্ছে, তারপরও দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অপূর্ব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, বাই।